হ্যালো বন্ধুরা, আজ 5ই ফেব্রুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এছাড়াও আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আজ ভোরবেলা দিয়ে কলকাতার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 14 ডিগ্রি আশপাশে আর নদীয়ার দিকে ছিল প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং আগামী 4 থেকে 5 দিনে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের দিনের তাপমাত্রাটা আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ উঠতে পারে প্রায় 30 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে এখনও ঠান্ডা বিরাজ করছে এবং আগামী এক সপ্তাহ ধরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শীতের আমেজটা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে আমাদের ভারতবর্ষের উপর একটু মানে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক 8 তারিখের দিকে পশ্চিম হিমালয়ের দিকে 7 থেকে 8 তারিখের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তার ফলে ফের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরাখণ্ডের দিকে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং আমাদের পশ্চিম মধ্যপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আমাদের ঠিক মান্নার উপসাগরের দিকে 45 থেকে 55 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখাচ্ছে বেলা 9টার দিকে ঠিক আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে, এছাড়া মাদুরিয়া দিকে, ব্যাঙ্গালোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার উত্তর ভাগের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সন্ধ্যা 6টার দিকে দিয়ে কেরালার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে কোচির দিকে, ওদের মাদুরিয়ার দিকে, সেলেমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 6 তারিখের দিকেও শ্রীলঙ্কায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও আমাদের 7 তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 8 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে। তবে 9 থেকে 10 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 10 তারিখের দিকে একদম বৃষ্টিপাত কমে যাবে এবং আবার 11 তারিখের পর দিয়ে আমার দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা আশপাশে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে। এদিকে কৃষ্ণনগর দিকে 26 থেকে 27, দুর্গাপুরের দিকে 29 থেকে 30 ডিগ্রি, এদিকে বর্ধমানের দিকে থাকতে হবে প্রায় 27 থেকে 28 ডিগ্রি, বোলপুরের দিকে 28, এদিকে চন্দ্রকোনার দিকে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, কোলাঘাটের দিকে 28 ডিগ্রি এবং আমাদের বাংলাদেশের দিকে ঢাকার দিকে থাকতে হবে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা এবং রংপুরের দিকে 24 ডিগ্রি, রাজশাহীর দিকে 26 এবং চিটাগংয়ের দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি এবং আমাদের উড়িষ্যার দিকেও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। ঠিক আমাদের 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ভুবনেশ্বর দিকে, ভদ্রকের দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, দিকে আমার কেন্দ্রপাড়ার দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরবেলার দিকে থাকতে পারে প্রায় আলিপুরদুয়ার দিকে 23 থেকে 24 ডিগ্রি, গ্যাংটকের দিকে 17 থেকে 18 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে থাকতে পারে প্রায় 18 ডিগ্রি আশপাশে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে থাকতে পারে প্রায় 24 থেকে 25 ডিগ্রি আশপাশে এবং উত্তর দিনাজপুরের দিকে প্রায় 25 ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 26 থেকে 27, মালদার দিকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ভোর 4টে থেকে 5টার মধ্যে। ঠিক কলকাতার আশপাশে তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে 17 থেকে 18 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, প্রায় দুর্গাপুরের দিকে থাকতে পারে, জামশেদপুরের দিকে 15 ডিগ্রি, খড়গপুরের দিকে 15, কৃষ্ণনগরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, এদিকে বোলপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি, মুর্শিদাবাদে বহরমপুরের দিকে থাকতে পারে প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে। মানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এছাড়া উত্তরের জেলাগুলিতে এখন ঠান্ডা মানে অনেকটাই পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশের রংপুর দিকে থাকতে হবে 12 ডিগ্রি আশপাশে কাল ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা, রাজশাহীর দিকে 12, ঢাকার দিকে 15, ফিরোজপুরের দিকে 15 ডিগ্রি আশপাশে, চিটাগংয়ের দিকে 14 থেকে 15 এবং উড়িষ্যার দিকে থাকতে হবে প্রায় ভুবনেশ্বর দিকে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে থাকতে হবে প্রায় 13 থেকে 14 এবং কিছু অঞ্চলে 15 ডিগ্রি আসলে, ভদ্রকের দিকে 16 থেকে 17 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিংয়ের দিকে থাকতে হবে কাল ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 13, আলিপুরদুয়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে থাকতে পারে প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং আমার শনিবার ভোরবেলার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও জাঁকিয়ে শীত চলবে। তবে শনিবার ভোর 4টার দিকে থাকতে পারে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে 15 ডিগ্রি আশপাশে এবং আমাদের রবিবারেরও ভোরবেলার দিকে ভোর 4টা থেকে 5টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 15 ডিগ্রি আশপাশে এবং সোমবারের দিকেও তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 15 থেকে 16 ডিগ্রি এবং আমাদের মঙ্গলবার ভোর 4টা থেকে 5টার দিকে থাকতে হবে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে। মানে এবার 10 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এবার তার সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। বিহার দিয়ে খুব ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং দক্ষিণ ভারতের দিকে আমাদের তামিলনাড়ু এইদিকে আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আন্দামানের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। বেলার দিকে আমাদের শ্রীলঙ্কা এবং আন্দামান এবং আমাদের চেন্নাই এদিকে দক্ষিণ ভারতের দিকে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।